রেসিপিটি মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর কেউ যদি আমাকে বলে জলদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে করছে, তাহলে আমি বলবো এই রেসিপিটি একদম সহজ একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটি দারুণ রেসিপি বানাতে চলেছি। এই রেসিপিটি থাকলে নিমেষেই এক থালা ভাত ফিনিশ হয়ে যায়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা নাইফের সাহায্যে ওকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার টুকরো টুকরো কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে জল নিয়ে তুলে নিলাম ধোয়ার জন্য। এবার আলুটাকে জলটা ফেলে দিয়ে রেখে দেবো সাইডে। এবার আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটোও কুচি করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর একদম ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। টমেটোগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে রেখে দিলাম। আর দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কাকেও ছোট ছোট করে কুচি করে নিলাম। এবার সেম প্লেটে তুলে রাখবো। আর কয়েকটা ধনেপাতাকেও কুচি করে নিচ্ছি। সব কিছু কাটাকাটি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি ননস্টিকে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, আর দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা একটু ভেজে এলে দিয়ে দেব কুচি করা কাঁচা লঙ্কা, কুচি করা পেঁয়াজ, আর কুচি করে রাখা টমেটো, আর কুচি করে রাখা আলুগুলো। আর দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। আর দিলাম একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার সব কিছুর মাঝখানে একটা ছোট করে গর্ত করে দিয়ে দিলাম দুটো ডিম। এবার ডিমগুলোকেও সেমভাবে সমস্ত উপকরণের সাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর দিলাম 1 কাপের মতো জল। জলটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হওয়ার পরে ঢাকনা খুলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করতে করতে আমি একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই রান্নাটিতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। একটু বেশি তেল থাকলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর গরম গরম ভাতে এই রান্নাটা থাকলে বেশি আর কিছুই লাগবে না, নিমেষেই ফিনিশ করে ফেলবেন ভাতগুলো। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার পরিবেশন করুন গরম গরম ভাতে।